যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য যুক্ত করতে রাজনৈতিক উদ্যোগের দরকার বলে মত ব্যবসায়ীদের। তারা বলছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে শুল্ক যুদ্ধ শুরু করেছে এই সিদ্ধান্ত বদলাবে না দেশটি। এটি কেবল অর্থনৈতিক বিষয় নয়, ভূ রাজনৈতিক ও রাজনৈতিক অর্থনীতির বিষয়। সাইদ আরমানের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $10 বিলিয়ন, যার 7 থেকে 8 বিলিয়ন ডলার বাংলাদেশের রপ্তানি আর বাকিটা যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি। দেশটি বাংলাদেশের জন্য তুলা আমদানির বড় উৎস। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিবিড় হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড় বইছে বাংলাদেশের উপর দিয়ে। সরকারি বেসরকারি খাত সবাই উদ্বেগে। দুপুরে গুলশান ক্লাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে এক আলোচনার আয়োজন করে বস্ত্রকল মালিকদের সংগঠন BTMA। আমরা হচ্ছি ওয়ান অফ দি লার্জেস্ট কটন ইম্পোর্টিং কান্ট্রি। তো কটন আমরা আমেরিকা থেকেও ইম্পোর্ট করতে পারি। সেক্ষেত্রে কিন্তু 180টা দেশের যে আবদার আছে, আমাদের আবদারটা একটু ভিন্ন। আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা কি, আমরা যদি কনভিন্স করতে পারি যে আমেরিকান কটন দিয়ে তৈরি করা পোশাক তুমি আমাকে প্রেফারেন্সিয়াল ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও। এটা যে অবাস্তব তা না, অস্ট্রেলিয়া অলরেডি আমাদেরকে দিয়েছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি চাচ্ছে এটা আমরা বোঝার চেষ্টা করি আগে। তারা চাচ্ছে ট্রেড ডেফিসিটকে ন্যারো করে আনতে, ব্যালেন্স অফ পেমেন্টটাকে ন্যারো করে আনতে। তো ঠিক আছে, আমি তোমার থেকে তুলা নিব, তুমি আমার থেকে কাপড় নাও। এইটা কিন্তু একটা রেসিপ্রোকাল বেনিফিট, আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি। তো আমাদের একটা সুযোগ আছে। ব্যবসায়ীরা বলছেন 90 দিনে স্থগিত সাময়িক স্বস্তি, তবে এই সময়টা কাজে লাগাতে না পারলে বড় বিপদে পড়বে বাংলাদেশ। রাজনৈতিক আলোচনা শুরু করতে হবে এখনই, আর যুক্তরাষ্ট্রকে তার স্বার্থ রক্ষার কথাও জানাতে হবে। এমন যখন বাস্তবতা, তখন স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হতে আরও 3 বছর সময় নেওয়ার প্রস্তাব ব্যবসায়ীদের। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন প্রথমবার আসে, তখন থেকেই যে WTOর আরবিট্রেশন সেল সেটাকে ইনঅ্যাক্টিভ করা হয়েছিল। তার মানে প্রসেস ওয়াজ স্টার্টেড ফ্রম very early stage, এবং আমেরিকা এখন no more going back. So it is basically a geopolitical or geo-economy এখন বলা হচ্ছে। তার মানে political negotiations will be the big factor. আমরা যদি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কথা চিন্তা করি, 3 মাসের জন্য এটাকে স্থগিত করা হয়েছে, এবং there was a war between the American and the Chinese trade war. অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্লেষকরা বলছেন, সরকারের সংশ্লিষ্টরা একজন এক রকম কথা বলছে। পরিস্থিতি মোকাবেলা করতে এক সুরে কথা বলতে হবে সবাইকে। তাছাড়া যুক্তরাষ্ট্র থেকে যে আমরা বড় পরিমাণে তুলা আনি, তা দিয়ে তৈরি কাপড় আমরা বিনা শুল্কে রপ্তানির সুযোগ চাইতে পারি। আমরা যখন বলি না যে সাইক্লোনের ল্যান্ডফল, সাইক্লোন আঘাত করে, যে গত 5-6 বছর ধরে যে ট্রেড ওয়ার, ট্যারিফ ওয়ার ভয় পাওয়া হচ্ছিল, সেটা ল্যান্ডফলটা হয়েছে এই April 2 যখন ট্রাম্প সবার পৃথিবীর প্রায় 180টা দেশের কাছাকাছি তাদের উপর এই রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করল। আমার কাছে মনে হয়েছে, যদিও আমরা সরকারের কেউ বলেছেন যে তারা কয়েক মাস ধরে কাজ করছে, কিন্তু আমার নিজের কাছে এবং আমি প্রাইভেট সেক্টর এবং অন্যান্য কিছু এক্সপার্টসদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ বোধহয় ওয়াজ কট অফ গার্ড। যদিও আমরা জানতাম এই ট্রেড ট্যারিফ ওয়ার, এটা এই ঝড়টা মানে ইট ওয়াজ ইন দ্য মেকিং। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি এমন আলোচনা উড়িয়ে দেন অনুষ্ঠানে যোগ দেওয়া BCCI ও BGME এর প্রশাসক। তারা বলেন, সরকারের সঙ্গে বেসরকারি খাতকেও বিদেশি ক্রেতাদের সমর্থন আদায়ে চেষ্টা করতে হবে। আমরা কি ইউএস এর সাথে FTA-তে যেতে পারবো কি পারবো না, এটা একটা জটিল। আমরা ইতিপূর্বে আমি যে কমিটিতে বলেছিলাম, আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি FTA এর প্রপোজাল ইউএসএ-কে দিয়েছি অনেকবারই। ইউএসএ রাজি হয়নি। আসলে রাজি হয়নি মানে তারা বলেছে যে তোমরা পারবে না। আসলে আমরা পারবো কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। শুধু গুডসে তারা কখনোই এগ্রিমেন্ট করে না,
করতে চাবে না, আর এলডিসির সাথে কোনো এগ্রিমেন্ট করেনি। 3 মাস যে সময় 90 ডেজ, এই সময়টাকে আমরা প্রপারলি কাজে লাগানোর জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে যা যা দরকার, বিশেষ করে আমাদের ডেটা যে একটা পলিসি স্ট্র্যাটেজিগুলো তৈরি করে সরকারকে দেওয়া, সো দ্যাট সরকার ওইটাকে একটা বেস ধরে সরকার বিভিন্ন ফ্রন্টে তার নেগোশিয়েট করতে পারবে। আমরা আমাদের যেসব উইন্ডোগুলো আছে নেগোসিয়েশনে অ্যাজ ট্রেড বডি আমরা ইউএসটির সঙ্গে নেগোশিয়েট করতে পারি, আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড যেসব ইউএসএ যেসব ট্রেড বডি আছে তাদের সঙ্গে আমরা নেগোশিয়েট করতে পারি, বিকজ দিন শেষে সবাই কিন্তু এটার এদের বেনিফিশিয়ারি হবে অথবা সবাই লুজ করবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র যে কেবল পণ্য রপ্তানির হিসাব বিবেচনায় নিয়েছে তা সঙ্গত নয়, এটি বাংলাদেশকে উপস্থাপন করতে হবে আলোচনায়। বাংলাদেশকে মনে রাখতে হবে 180 দেশের তালিকায় আলাদা গুরুত্ব পাওয়ার সুযোগ কম, তাই বৈশ্বিক এই সুনামিতে দ্বিপাক্ষিক আলোচনার পথে হাঁটতে হবে বাংলাদেশকে। আমাদের সামনে সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট